প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সব ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সপ্রেস ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যে জানা গেছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের 73,978 জন ক্যান্ডিডেটের পরীক্ষা হবে আগামী 1 সেপ্টেম্বর। সেই অনুযায়ী আজ কিন্তু অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে, অর্থাৎ আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এবার চলে যাব প্রস্তুতি পর্বের ইংলিশ আর অঙ্কর প্রশ্নোত্তর নিয়ে। ইতিমধ্যে 6টি সেট নিয়ে আলোচনা করা হয়েছে, আজকে 7ম সেট নিয়ে আলোচনা করছি। তো প্রথম প্রশ্ন দেখে নেব, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এসেনশিয়াল। এর মধ্যে কোন বাক্যটি এসেনশিয়াল অর্থাৎ গুরুত্বপূর্ণ? এসেনশিয়াল এক কথায় আমরা বলি এসেনশিয়াল জিনিসপত্র অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র। তাহলে এসেনশিয়াল মানে প্রয়োজনীয়, তাহলে আন, ইম্পর্টেন্ট, ইরেলেভেন্ট, এসেন্স, ভাইটাল। অর্থাৎ প্রয়োজনীয় হচ্ছে ভাইটাল, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ বলি, তাহলে 71 হচ্ছে ডি। এবার চলে যাবো 72 দেখের প্রশ্নে, কমপ্লিট দ্য ইডিয়ম বাই চুজিং দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশন গিভেন বিলো। দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড। বৃদ্ধ মহিলাটি মারা গেছিল ঠান্ডায়। তাহলে কী হবে? দ্য ওল্ড লেডি ওয়াজ মার্ডার্ড ইন কোল্ড ব্লড। আমরা আইস বলতে পারবো না, ওয়াটার বলতে পারবো না, ব্লড ঠান্ডা রক্তে, তাদের শরীর ঠান্ডা হয়ে গেছিলো, তাই এই কারণে মারা গেছিলো। তো পরের প্রশ্ন দেখুন, চুজ দ্য ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম অফ সেন্টেন্স গিভেন। হি সেড টু মি, আই হ্যাভ নেভার সিন সাচ এ ব্রিলিয়ান্ট বয় ইন মাই লাইফ। আমি দেখিনি তার মতো একটা ভালো ছেলে। চুজ ফ্রম দ্য ফলোয়িং দ্য কারেক্ট ইনডাইরেক্ট ফর্ম, অর্থাৎ ন্যারেশন চেঞ্জে কোন বাক্যটি হবে? অপশন সি হবে, দ্য বয় ওয়াজ সো ব্রিলিয়ান্ট। বালকটি ছিল খুব ব্রিলিয়ান্ট, দ্যাট হি হ্যাড নেভার সিন দ্য লাইক অফ হিম। 74 দাগ দেখো, চুজ ফ্রম দ্য লিস্ট বিলো দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্লাঙ্কস। এ ড্যাশ ইজ এ পার্সন হু গেটস থিংস secretly and illegally into or out of a country. চুজ দ্য ফ্রম দ্য লিস্ট বিলো। সবথেকে কাছাকাছি শব্দটি পছন্দ করো বা বেছে নাও। স্মাগলার ইজ এ পার্সন, এ স্মাগলার ইজ এ পার্সন হু গেটস থিংস সিক্রেটলি অ্যান্ড ইলিগালি ইনটু আর আউট অফ কান্ট্রি। অর্থাৎ স্মাগলার হচ্ছে সেই ব্যক্তি যিনি সিক্রেটলি অ্যান্ড ইলিগালি কাজ করে দেশের বিরোধিতা স্বরূপ, অর্থাৎ দেশের বিরুদ্ধে, তাকে বলে স্মাগলার। ফাইন্ড আউট ফ্রম দ্য গিভেন ওয়ার্ডস দ্য অপোজিট অফ অ্যাটাক। অ্যাটাকের বিপরীত শব্দ কী লেখো? ডিফেন্ড। 75 থেকে সি অ্যান্সার। 76 দেখো, ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্যাট বি ফিটস দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। দ্য হ্যান্ডারকারচিফ ওয়াজ টার্নড ইন্টু এ বার্ড বাই দ্য ম্যাজিশিয়ান। উত্তর হবে ট্রান্সফর্মার। 76। 77 দেখো, দেখে নেব, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য লিস্ট বিলো। নাইদার লতা নর সুজাতা। লতাও নয়, সুজাতা নয়। এ ড্যাশ প্রেজেন্ট ইন ক্লাস অন 14 অক্টোবর। অর্থাৎ দুজনের মধ্যে কেউ 14 অক্টোবর প্রেজেন্ট ছিল না। তাহলে কী হবে? অস, ছিল না অর্থাৎ আগে হয়ে গেছে, অতীতে, তাই অস বসে। ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস ইনরমাস। 78 থেকে অপশন হবে হিউজ। 79 থেকে দেখে নেবো আমরা, চেঞ্জ ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আছে অর্থাৎ ভয়েস চেঞ্জ করা আছে, সেটাকে অ্যাক্টিভ ভয়েস পরিণত করতে হবে। দ্য ক্রেজি গার্ল ওয়াজ লাভড অ্যাট। তা হবে অপশান দ্য লাভড অ্যাট দ্য ক্রেজি গার্ল, অর্থাৎ 79 এ। 80 থেকে দেখে নেবো, চেঞ্জ ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করো। দ্য বয়েজ আর ফ্লাইং কাইটস ইন দ্য স্কাই। ছেলেগুলো আকাশে ওড়াচ্ছিল ঘুড়ি। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে নিয়েছি, তার প্রথমে দ্য স্কাই হবে এবং কাইটস হতে পারে। দেখো, কাইটস আর বিং ফ্লোন বাই দ্য বয়েজ ইন দ্য স্কাই। এটা 80 থেকে সি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর চলে যাবে 81 থেকে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভাব উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভাব। ফ্রেজাল ভাব তোমরা জানো, পড়বে। তার ফ্রেজাল ভাব দেখো, ভিজিট আছে, হি ডিসাইড টু ভিজিট হিম অ্যাট হিজ হোম। সে চাই তার বাড়িতে ভ্রমণ করতে, তাহলে ভিজিটের ফ্রেজাল ভাব হবে কলন। 82 থেকে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিস্টেড বিলো। প্রিপোজিশন পূরণ করতে হবে, অর্থাৎ তোমরা জানো প্রিপোজিশন আর্টিকেল তোমাদের করে যেতে হবে। তাহলে প্রিপোজিশন দেখে নেবো আমরা। দ্য টায়ার্ড হকার স্যাট ড্যাশ দ্য ট্রি। ক্লান্ত হকারটি বসেছিল ড্যাশ দ্য ট্রি। তাহলে হবে আন্ডার, গাছের নিচেই বসে থাকে, সুতরাং আন্ডার হবে। ঠিক আছে, তাহলে 82 থেকে টি। 83 থেকে দেখে নেবো আমরা, রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান বিলো। এখান থেকে মিসিং ওয়ার্ডটা দেওয়া রয়েছে, সুতরাং রাইট অফ ওয়ার্ডটা খুঁজে বার করতে হবে বা লিখতে হবে, অর্থাৎ সঠিক বানান যেটা রয়েছে। তো দ্য ম্যান অর সো ড্যাশ দ্যাট
he believed that God himself had drunk the milk of earth। তাহলে এখান থেকে হবে বানানটা সঠিক দেখে নাও, ক্রেডেবল, ক্রেডিটেবল, ক্রেডুলাস, অর্থাৎ সে দ্য ক্রেডুলাস, ঠিক আছে, অর্থাৎ 183 সি, আর তোমাদের সঠিক বানানটা চিহ্নিত করতে হবে। 84 দাগ দেখে নেবো, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু অ্যান ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, অর্থাৎ জিজ্ঞাসাসূচক বাক্যটা সঠিক চিহ্নিত করো। ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, ইউ হ্যাভ হ্যাড ইউর ডিনার, তুমি কি তোমার ডিনার করেছো? তাহলে কী হবে, হ্যাভ ইউ হ্যাড ইউর ডিনার, তাহলে হচ্ছে 84 দাগের বি। 85 দাগ দেখে নাও, 85 দাগ চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান বিলো, সঠিক বানান যুক্ত শব্দটি খুঁজে বার করো। তারপরে দেখো 85 দাগের ডি হচ্ছে সঠিক অ্যান্সার, হাইপেনেটেড, হাইপেনেটেড। 86 দাগের রিপ্লেস দ্য মিসিং ওয়ার্ড উইথ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য অপশান বিলো, যে শব্দটি এর মধ্যে নেই অর্থাৎ মিসিং আছে, শূন্যস্থান পূরণ করো এক কথায়। অল ড্যাশ অল ওয়ার প্রেজেন্ট ডিউরিং দ্য মিটিং, অল এক্সেপ্ট, এক্সপেক্ট, এক্সিট, অ্যাকসেপ্ট, তাহলে হবে এক্সেপ্ট, সবাই ছিল মিটিংয়ে প্রেজেন্ট শুধুমাত্র অলোক ছাড়া, তাহলে হবে এক্সেপ্ট, এক্সেপ্ট মানে ছাড়া, তাহলে 86 এ। 87 থেকে দেখে নেবো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গিভেন বিলো, সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। রামাস গুড ড্যাশ কেমিস্ট্রি, তাহলে অ্যাড কেমিস্ট্রি, সাবজেক্ট আগে শব্দটা অ্যাড বসে, সুতরাং 87 থেকে এ। 88 থেকে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো। তো দেখো, রিতাস মাদার্স ডিড নট অ্যাপ্রুভ ড্যাশ হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট, রিতাস মাদার অর্থাৎ রিতার মা মেনে নিতে পারেনি বা অনুমোদন দেয়নি হার রিটার্নিং হোম সো লেট অ্যাট নাইট, খুব রাত্রে তার বাড়ি ফেরাকে, তাহলে হবে অফ হার রিটার্নিং, তাহলে 88 ডি। তো 89 দেখে নেবো আমরা, হি ওয়াজ টু প্রিঅকুপাইড ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক অফ আদার ম্যাটার্স, হি ওয়াজ টু প্রিঅকুপাইড, সে ছিল অতিরিক্ত চিন্তাশীল, ড্যাশ হিজ স্টাডিজ টু থিঙ্ক টু আদার ম্যাটার্স, অন্যান্য বিষয় ভাবনা চিন্তা করতে গিয়ে, তাহলে উত্তর হবে 89 উইথ, অর্থাৎ এ। 90 দাগ চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশান বিলো, সঠিক অপশানটি খুঁজে বার করো এর স্পেলিং ভালো আছে, তাহলে 90 দাগের এক্সাগ্রেট, 90 এ। তো এবার দেখে নেবো 91 দাগ চুজ দ্য কারেক্ট ফ্রম দ্য ভার্ব ফ্রম দ্য অপশান গিভেন বিলো, হি রাশ টু দ্য হসপিটাল আফটার হি ড্যাশ দ্য নিউজ, সে হসপিটালে পৌঁছলো ড্যাশ দ্য নিউজ, শোনার পর, তাহলে হার্ট হ্যাড হিয়ার্ড, খবরটি শোনার পর, হি রেস্ট টু দ্য হসপিটাল আফটার হি হ্যাড হিয়ার্ড দ্য নিউজ। 92 দাগ দেখো, fill in the blanks with the appropriate preposition from the list below, he was successful dash completing the job within 4 days, তাহলে in completing, তাহলে 92 বি। 93 দাগে complete the idiom by choosing the right word from the option given below, when Deepak could not solve the problem he decided to give, যখন দীপক সমস্যাটি সমাধান করতে পারেনি he decided to give up, একটা ফ্রেজাল ভার্ব হয়েছে, 93 বি। 94 দাগে complete the idiom by choosing the right word from the option given below, his old shoes have stood him in good dash in his travels, তার পুরনো জুতোটি এখনও ঠিক আছে ড্যাশ ইন হিজ ট্রাভেল, ইয়ার্স ইন হিজ ট্রাভেল, বছরের পর বছর, তাহলে ইয়ার্স, 94 বি। 95 রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য রাইট অল্টারনেটিভ ফ্রম দ্য অপশান গিভেন, সঠিক আন্ডারলাইনের বাক্যটির বা শব্দটির মানে খুঁজে বের করো। দ্য টাইম অ্যালট ফর দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন অ্যাডুকুয়েট, অর্থাৎ 95 অপশন হবে সাফিসিয়েন্ট, 95 ডি। 96 দাগ চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফর দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, দ্য এক্সামিনার কুড নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্যান্ডিডেটস হ্যান্ড রাইটিং বিকজ, পরীক্ষক বুঝতে পারছিল না যে পরীক্ষা দিতে সে পরীক্ষার্থীর হাতের লেখা, কারণ এটা ছিল ডিস্টিং, শাইনিং, স্টাইলিশ, উজ্জ্বল, অথবা ইলিজিবল অর্থাৎ হেজিবিজি, অর্থাৎ 96 ডি। 97 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য লিস্ট বিলো, সঠিক প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য পুলিশম্যান সিজড হিম, পুলিশ তাকে সিজ করেছিল ড্যাশ হিজ আর্ম অ্যান্ড লেট হিম অ্যাওয়ে বাই হিজ থাম্ব, তার হাত দ্বারা, ঠিক আছে, তাকে সিজ করেছিল বাই হিজ আর্ম অ্যান্ড লেট হিজ অ্যাওয়ে, এবং তাকে শুয়ে ফেলেছিল। 98 থেকে দেখো, অর্থাৎ কারোর জন্য যখন কোনো কিছু হয় কারোর দ্বারা, তখন কিন্তু বাই দিয়ে প্রিপোজিশন হয়। 98 দেখো, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্লান্ট দ্যাট গ্রোস ইন হট ড্রাই রিজন কভার্ড ইন এ স্পাইন্স বাট উইথাউট লিভস,
98 ক্যাকটাস, ফাইন্ড ফ্রম বিলো দ্য ওয়ার্ড দ্যাট মিনস এ প্লান্ট দ্যাট গ্রোস ইন হট ড্রাই, শুষ্কভাবে জন্মায় যে গাছটি, কভার্ড ইন স্পাইন্স বাট উইদাউট লিভস, পাতা ছাড়া সে বেঁচে থাকে, এটা হচ্ছে ক্যাকটাস। 98 বি। 99 ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ হ্যাজ দ্য সেম মিনিং অ্যাজ কমেন্টস, কমেন্টসের সেম মিনিং শব্দটি কী হয়, বিগিন। আর 99 সি, 100 থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিভিশন ফ্রম দ্য লিস্ট বিলো, সঠিক প্রিভিশন দিয়ে শূন্যস্থান পূরণ করো। সীতা আর মীরা কোয়ারেল, ঝগড়া করছিল, ড্যাশ দেমসেলস, আর দুজনের মধ্যে ঝগড়া করছিল, তাহলে বি টু ইন, তাহলে 100 দাগের বি হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখে নেব ইংলিশ পাশাপাশি এবার অঙ্ক প্রশ্ন। তো চলো আমরা দেখে নেব আজকে অঙ্ক প্রশ্ন। পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 54, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? উত্তর হবে 16। সময়ের অভাবে আজকে আমি প্রশ্ন অঙ্কর সমাধান এই ভিডিওর মধ্যে দিতে পারবো না। আগামীকাল নজর রাখবেন প্রত্যেকটা ভিডিও, অর্থাৎ যতগুলো প্রশ্ন ছাড়া হয়েছে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে কিন্তু অ্যান্সার করে করে আমাদেরকে বোঝানো হবে অঙ্কের। সুতরাং অঙ্ক যেগুলো দেখেছেন তার নিয়মগুলো আপনারা কিন্তু ভিডিও দেখলে পেয়ে যাবেন। তারপরে দেখো 0.2 0.2 মাইনাস 0.2 ভাগ 0.2 ইন্টু 0.2 ইন্টু 0.2 সরলতম মান কত? 42 0.36 43 দেখে দেখো এক ফল বিক্রেতা 10 টাকা দিয়ে 11টি আপেল কিনে 11 টাকায় 10টি আপেল বিক্রয় করলেন, তার কত লাভ বা ক্ষতি হলো? 43 থেকে অ্যান্সার হবে বি, 21% ক্ষতি হলো। এবার দেখো 44, ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 57, 76, 199 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশ্যই থাকবে? উত্তর হবে 1141। তো যদি S2B সমান 2:3, B/C ইকুয়াল টু 4:5 এবং C/D ইকুয়াল টু 3:7 হয়, তাহলে A অনুপাত B অনুপাত C অনুপাত D এর অনুপাতটি হবে। আমরা এই নিয়মগুলো সব কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবেন। 35 দাগের 8:12:15:35, অর্থাৎ A 45 হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর চলে যাবে 46 দাগের একটি নৌকায় 3 ঘন্টা স্রোতের প্রতিকূলে 9 কিমি অথবা স্রোতের অনুকূলে 18 কিমি যেতে পারে, স্থির জলে নৌকার বেগ কত? 46 দাগের অপশন হবে 4.5 কিমি পার প্রতি ঘন্টায়। 47 দাগের অপশান দেখে নেবো আমরা, যদি কোনো আসল চক্রবৃদ্ধি হারের সুদে 3 বছরের সুদে আসলে 27 গুণ হয়, তবে বার্ষিক সুদের হার কত? 47 অপশন হবে বি, 150%। 48 দাগের অঙ্কটা দেখে নেবো, 200 মিটার একটি প্রতিযোগিতায় এ ঘন্টা 5 কিমি বেগে দৌড়ায়, বি যখন 8 মিটার এগিয়ে যায় তখন এ দৌড় শুরু করে, তবুও বিকে 8 সেকেন্ডে পরাজিত করে, বি এর গতিবেগ মিটার পার সেকেন্ডে নির্ণয় করো। উত্তর হবে বি, 24/19 মিটার পার সেকেন্ড। 48 বি। 49 দাগ দেখে নেবো আমরা, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকায় 3 বছর সুদ আসলে কত হবে? 49 অ্যান্সার হবে 13,210, অর্থাৎ 49 বি। 50 দেখে নেবো আমরা, কোনো বস্তুর ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ কত? 50 দাগের অপশন হবে বি, 10%। এবার দেখুন 51 দাগ, এ বি ও সি এর বয়স অনুপাত 5:8:9, যদি এ ও সি এর বয়সের সমষ্টি 56 বছর হয়, তবে বি এর বয়স কত হবে? অর্থাৎ এর বয়স হবে 32 বছর। 51 দাগের বি। 52 দাগ, √0.02 প্লাস √এর মধ্যে 0.0049 ইজিক্যাল টু কত? অপশন হবে 52 ডি, 0.3। 53 দাগ দেখো, √0.01 প্লাস √0.81 প্লাস √1.21 প্লাস √0.0009 এর মান কত হবে? 53 দাগের অ্যান্সার হবে 2:1.13, অর্থাৎ 53 ডি। 54, দুটি সংখ্যার অনুপাত 10:7 এবং তাদের পার্থক্য 105 হলে সংখ্যা দুটির সমষ্টি কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 54 দাগের এ 595। 55 দাগ দেখে নেবো আমরা, এ একটি কাজ 12 দিনে করতে পারে, বি এর চেয়ে 60% বেশি দক্ষ, তাহলে ওই একই কাজ করতে বি এর সময় কত লাগবে? 55 দাগের অপশন হবে এস, 7×1=2 দিন। তো প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। বিভিন্ন চাকরি পরীক্ষায় আগত এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আমাদের সাথে শেয়ার করা হচ্ছে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় পড়বে, সেই হিসেবে নিজেদেরকে তৈরি করুন। চ্যানেলটি ফলো রাখুন, কাল থেকে কিন্তু অঙ্কের সমাধান এই চ্যানেলে দেওয়া হবে। যারা চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করেন, বন্ধুদের শেয়ার করবেন।